আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মানুষজন, প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কেমন আছেন? সকলেই আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আজকে সাপ্তাহিক বিমানের টিকিটের লাইভ আপডেট নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুয়ালালামপুর থেকে বাংলাদেশে সিঙ্গেল টিকিট, রিটার্ন টিকিটের দাম কেমন। তো আমাকে একটু জানাবেন লাইভ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্তমান টিকিটের আপডেট নিউজ এবং বেশ কিছু অফার আছে টিকিট, বিমানের টিকিটে, সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাকে একটু লিখে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, লাইভ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। ওকে, অনেকেই চলে এসেছেন। মোহাম্মদ জসিম ভাই, মোহাম্মদ রমজান ভাই, মোহাম্মদ রুবেল ইসলাম অনেকেই জয়েন করেছেন। একটু জানাবেন যে লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আশা করি ঠিক আছে। আজকে আপনাদের সাথে মালয়েশিয়ান এয়ারলাইন্সের স্পেশাল কিছু অফার আছে, যে অফারগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সিঙ্গেল টিকিট এবং রিটার্ন টিকিট সহকারে যে আপডেটগুলো আছে, আমি শুরুতেই আমার যেই অফারগুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। পরবর্তী ইনশাল্লাহ ডিপলি আলোচনা করব। ওকে, আমাদের এখানে আমাদের ট্রাভেল এজেন্সি গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে এখানে কিন্তু কমেন্টস করা হচ্ছে, আমাদের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন টিকিট বুকিংয়ের জন্য, টিকিট কেনার জন্য। এছাড়াও আমি আপনাদেরকে এই নাম্বার প্রতি সপ্তাহে দিয়ে রাখি, এই নাম্বারটিও আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন বিমানের টিকিটের দাম জানতে, বুকিং দিতে বা যে কোনো আপডেট জানতে। ওকে, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আমি আপনাদের সাথে শেয়ার করছি মালয়েশিয়ান এয়ারলাইন্সের মানে এ যাবৎকালের পিছনের এক যুগে, পিছনের 12 বছরেও এত কম দামের টিকিট কখনোই মালয়েশিয়ান এয়ারলাইন্স অন্তত দেয়নি। যেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ওয়ান ওয়ে টিকিট। ওয়ান ওয়ে টিকিট মাত্র 350 রিঙ্গিত থেকে শুরু। মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিট মাত্র 350 রিঙ্গিত থেকে শুরু। 350 রিঙ্গিত, 400 রিঙ্গিত, 500 রিঙ্গিত। তবে 350 রিঙ্গিতের যেগুলো আছে সেগুলো মাল নেওয়া যাবে 20 কেজি বুকিংয়ে, 7 কেজি হাতে। যদি কেউ 30 কেজি নিতে চান তাহলে একটু টাকা বেশি লাগবে। দিন এবং কি কত কেজি মাল নেবেন এই বিষয়টি ভেবে টিকিটের দাম একটু তারতম্য হচ্ছে। তবে 350 রিঙ্গিত থেকে শুরু করে মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাচ্ছেন কুয়ালালামপুর থেকে ঢাকার সিঙ্গেল ওয়েতে। এবং মাত্র 850 রিঙ্গিতে কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুর রিটার্ন টিকিট পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ান এয়ারলাইন্সে। তবে যেটি বলছিলাম যে এই অফারটি শুরু হবে অক্টোবর মাসের শেষের দিক থেকে। গত সপ্তাহে আমরা তারিখে এবং এই সপ্তাহে টিকিট দিতে পেরেছি অক্টোবরের মাঝামাঝি থেকে যারা দেশে যাবেন তাদের জন্য, কিন্তু এটি সিট ফ্লাপ হয়ে গেছে। এখন যে সিটগুলো আছে অক্টোবরের 30, 31 এবং নভেম্বরের 1, 2, 3 তারিখে যাবেন বা এবং 1 মাস থেকে 2 মাস থেকে আসবেন, তারা কিন্তু এই টিকিটটি পেয়ে যাবেন 850 রিঙ্গিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সে। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 370 রিঙ্গিতে টিকিট পেয়ে যাচ্ছেন রিটার্ন টিকিট এবং 370 রিঙ্গিত থেকে 500 রিঙ্গিতের মধ্যে। এটা কেন তারতম্য বলছি, যে আপনার ডেট এবং কত কেজি মাল নিতে পারবেন। 370 রিঙ্গিতে যেটা আছে সেটাতে আপনি শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে 7 কেজি নিতে পারবেন, আর যেটি 500 রিঙ্গিতে আছে সেটিতে আপনি 20 কেজি 30 কেজি মাল সহকারে নিতে পারবেন। তবে 20 কেজি মালের অফারটাই বেশি। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, কে কোথা থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন, যাতে যারা টিকিট নিতে যাচ্ছে তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারে। ওকে, টিকিট নিতে মোর ইনফরমেশন জানতে এই নাম্বারে যোগাযোগ করুন, স্ক্রিনশট দিয়ে রাখুন যাতে আপনারা কল করতে পারেন। এবং যারা আজকে লাইভেও যদি কেউ চান যে আপনি টিকিটের দাম জানবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে হবে। যদি লাইভেও টিকিট নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, টিকিটের দাম ইনশাল্লাহ আমি আমার অপারেটর এখানে আছে, আমাদের অফিসার আছে রিজার্ভেশন। যদি কেউ লাইভের মাঝেও টিকিটের দাম জানতে চান আমাকে কমেন্টস করেন, কে কোন ডেটে যেতে চান, ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। তবে কয়েকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটি হলো যে অফারগুলো বললাম, এটি
সাধারণত অক্টোবরের লাস্ট উইক এবং ডিসেম্বরের জন্য প্রযোজ্য। টিকিট এখনই কেটে হবে, কিন্তু আমি আপনি ফ্লাই করতে হবে অক্টোবরের লাস্টের দিক থেকে। আমির হোসেন বলছেন, ভাইয়া আমি আপনি সাথে কথা বলতে চাই, হয়তো লিখতে চাইছেন। ওকে ভাই, লাইভ শেষে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, লাইভ শেষে এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন, আমি অফিসে অ্যাভেলেবেল আছি। ওকে, মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, যেটি বলছিলাম, এই অফারটি অক্টোবরের শেষের দিক থেকে এবং নভেম্বর ডিসেম্বরে যারা দেশে যাবেন তাদের জন্য প্রযোজ্য, এবং বিমানের টিকিট যতক্ষণ ফাঁকা থাকে ততক্ষণ এই অফারটি আপনাদেরকে দেওয়া যাবে। আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে কিন্তু এই অফারটি আছে। তবে বুকিংয়ে মাল বেশি হলে দাম একটু বেশি হবে। 0 কেজি হলে মাল, যদি কারো বুকিং কোনো মালই নাই 0 কেজি, তাহলে সে 350 রিঙ্গিতেই যেতে পারবে। যার 20 কেজি আছে সে হয়তো 400 রিঙ্গিতে যেতে পারবে, 500 রিঙ্গিতে বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে পারবে, 400 রিঙ্গিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সে, 350 রিঙ্গিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সেও যেতে পারবে। তবে 30 কেজি এবং 35 কেজি যদি কারো থাকে তাহলে আরেকটু বেশি দিতে হবে। টিকিট আছে, তবে টিকিট জানতে আমাদের ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, এবং গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে এখানে যে এই নাম্বারটি আপনাকে হোয়াটসঅ্যাপ করা হচ্ছে, যে এই নাম্বারে যোগাযোগ করুন, এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তবে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, যে অনেকেই বলছেন যে ভাই ফ্লাইট চেঞ্জ হয়। এই মুহূর্তে যারা বাতিক এয়ারলাইন্সে টিকিট কাটতে যাচ্ছেন তারা একটু সতর্কতা থাকবেন, কেননা বাতিক এয়ারলাইন্সে টিকিট যখন তখন তারা ফ্লাইট চেঞ্জ হয়। বিশেষ করে সকালের টিকিটগুলো কিনলে আপনারা অধিকাংশ সময় দেখা গেছে ফ্লাইট লাস্ট মুহূর্তে, একবার আপনি এয়ারপোর্টে চলে আসছেন তখন বলতেছে যে ফ্লাইটটি চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে বাতিক এয়ারলাইন্সে টিকিট কাটলে একটু সতর্কতা থাকবেন। প্রয়োজনে 50 রিঙ্গিত 100 রিঙ্গিত বেশি লাগলেও অন্য এয়ারলাইন্সে টিকিট কাটুন, অথবা আপনি রাত্রে টিকিট কাটুন। ওকে, আমার মানিকগঞ্জের ভাই, এক ভাই অলরেডি কমেন্টস করতেছেন, ধন্যবাদ। ওকে, শরীফুল ভাই তো আমার মানিকগঞ্জের ভাই পরিচয় দিচ্ছেন। ঢাকা কুয়ালালামপুর রিটার্ন টিকিট 15 সেপ্টেম্বর 17 সেপ্টেম্বর। যে শরীফুল ভাই, ধন্যবাদ কমেন্টস করার জন্য, ইনশাল্লাহ আপনারা রিপ্লাই দেওয়া হবে। ওকে, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, যেটা বলছিলাম যে বাতিক এয়ারলাইন্সের টিকিট কাটলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কি জন্য, আপনি দেশে যখন যান আপনার পরিবার থেকে গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে আসে আপনাকে নিতে, সঠিক সময়ে যদি আপনি না যেতে পারেন তাহলে তারা কিন্তু ওখানে ফ্যামিলি মেম্বার, বাচ্চা কাচ্চাও নিয়ে অনেকে আসেন। আমরা যদি ওটাকে সাপোর্ট করি না, বিদেশ থেকে আপনারা যারা দেশে যান বলবেন যে 1-2 আসার, গাড়ি ভরে অনেকেই না আসার ভালো। এরপর অনেকেই আসেন, অনেকেই 5-7 বছর পরে দেশে যান, তাদের ফ্যামিলি মেম্বাররা একটা ইচ্ছা থাকে বা খুশি আনন্দ থাকে যে আমি এয়ারপোর্টে আনতে যাব। সেক্ষেত্রে গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে আসলো, কিন্তু দেখা গেল যে আপনার সকালের ফ্লাইটটা চেঞ্জ হয়ে রাত্রে উঠছে 12 ঘন্টা পরে, কিন্তু তারা অন্য জেলা থেকে চলে আসছে। এখন তারা গাড়ি ভাড়া, ড্রাইভারও একটু রাগারাগি করবে, পাশাপাশি তারা ওই 12 ঘন্টা কোথায় থাকবে, সমস্যা। বাতিক এয়ারলাইন্সের সকালের টিকিটগুলো সাধারণত চেঞ্জ হচ্ছে বর্তমানে, হ্যাঁ, লাস্ট মিনিটে চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা একটু সতর্ক থাকবেন। সকালের টিকিট অন্তত বাতিক এয়ারলাইন্সে না কাটার চেষ্টা করবেন। আর 50 রিঙ্গিত 100 রিঙ্গিত বেশি লাগলেও চেষ্টা করবেন যে অন্য এয়ারলাইন্সেও কাটার। এটা আমি বললাম, আমি কোনো এয়ারলাইন্সে নেগেটিভ বলবো না, কিন্তু টিকিট কাটার সময় আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। ওকে, এবং আর একটা বিষয় আপনাদেরকে আমি শিওর করতে চাই, যেহেতু এয়ারলাইন্সের টিকিট নিয়ে আমরা বেশ কিছুদিন যাবত, এর আগে আমরা অনেক টিকিট কাটছি শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের এবং একবারে পরিচিতদের, শুধুমাত্র তারা। বেশ কিছুদিন যাবত যেহেতু আমরা ওপেন করেছি এটা, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে অনেকেই বিমানের ফ্লাইটও মিস করতেছেন। ফ্লাইট যাতে মিস না হয় সেক্ষেত্রে কমপক্ষে 4 ঘন্টা, পারলে 5 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকার চেষ্টা করবেন, এতে করে আপনার ফ্লাইটটা অন্তত মিস হবে না। ওকে, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনার যেদিনই রাত্রে থাকুক সকালে থাকুক কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা আগে আসার চেষ্টা করবেন। ওকে, আরেকটি বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কেন আপনারা আমাদের মাধ্যমে টিকিট কাটবেন, বা আমরা আগে শুধুমাত্র পরিচিতদেরকে টিকিট দিতাম, এখন সর্বসাধারণকে টিকিট দিতে পারছি বা দিচ্ছি।
কেন আমাদের কাছ থেকে টিকিট কিনবেন বা এর উপকারিতা কি, এর মধ্যে আমি আপনাদেরকে যদি বলি যে আমরা কি কি এক্সট্রা সার্ভিস দিতে পারবো, সেটা ডেট পরিবর্তন। আপনার যে কোনো সময় যদি এরকম হয় যে আপনার আগামী 4 দিন পরে ফ্লাইট, সাপোজ 20 তারিখে ফ্লাইট, কিন্তু কোনো কারণে আপনি 20 তারিখে যেতে চাচ্ছেন না, আপনি 15 তারিখে যেতে চাচ্ছেন, 5 দিন মানে আগে যাবেন, সেটার ব্যবস্থা করে দিতে পারবো। আবার 20 তারিখে যেতে যাচ্ছেন না, আপনার 25 তারিখ বা 30 তারিখে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা ওটা পরিবর্তন করে দিতে পারবো 1 ঘন্টার মধ্যেই। রিফান্ড কোনো কারণে যদি বলেন যে আমি যাওয়াই হবে না বা আমার আরো 2 মাস পরে যাব বা আমার এখন শিওর না, আমি রিফান্ড চাই, যে কয় টাকায় রিফান্ড আসুক সেই কয় টাকায় আপনাকে দেওয়া হবে। টিকিটের দাম কিন্তু রিফান্ড পাবেন। এক্সট্রা ব্যাগেজ অ্যাডেড, আপনারা যদি মনে করেন যে আমার 35 কেজি আছে, আরো 10 কেজি ব্যাগেজ অ্যাড করবো, সেক্ষেত্রে 10 কেজির প্যাকেজ নিয়ে দেওয়া যাবে, 5 কেজির প্যাকেজ, 20 কেজির প্যাকেজ, 30 কেজির প্যাকেজও নিয়ে যাবে। এরপর যেটা আছে, অনেক প্রবাসী আছে, জোহর বারো থাকে, মালাক্কা থাকে, পিনাং থাকে, পেরাক থাকেন, তেলেঙ্গানা থাকেন, মালাক্কা থাকেন, জোহর বারো থাকেন, যেখানে থাকেন না কেন, কুয়ালালামপুরে এসে টিকিট নেবেন বা ওই সময় নাই, আসা যাওয়ার জন্য 200 রিঙ্গিত লাগবে, 1 দিন 2 দিন আপনার কাজ অফ করে আসতে হবে, এই ঝামেলাটা নাই। সরাসরি চাইলে অনলাইনে পেমেন্টের সুযোগটা পাচ্ছেন। আমাদের কাছ থেকে টিকিট নিলেন, আপনি অনলাইনে করে দিলেন, তাহলেই কিন্তু এটা পেয়ে যাবেন। ওকে, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাই, আমাদের এখানে রিজার্ভেশন অফিসাররা আছে, ওনারা কিন্তু আপনাদের এখানে যারা ফ্লাইট জানতে চাচ্ছেন, ওকে, ডেট দিচ্ছেন অনেকেই, আপনাদের কিন্তু ডেটের রিপ্লাই দেওয়া হবে। আর ইনস্ট্যান্ট যদি কেউ জানতে চান, ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। ওকে, এই আপনারা যদি কেউ চান যে জানতে যে এই ডেটে আমি যেতে যাচ্ছি, এই ডেটে আসতে চাচ্ছি, তাহলে যাওয়ার ডেট এবং আসার ডেট লিখে আমাকে এখানে কমেন্টস করেন, আমি কমেন্টসে আপনার রিপ্লাইটি দিয়ে দিব। কিন্তু আমাকে এখানে কমেন্টস করেন যে কে কোন তারিখে যেতে চান, তাহলে তার কমেন্টসের রিপ্লাইটা পেয়ে যাবেন। ওকে, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ, যেটা বলছিলাম যে আমাদের কাছ থেকে কেন টিকিট নেবেন, যে অনলাইনে পেমেন্ট করতে পারছেন, আপনি ঘরে বসে টিকিটটা পেয়ে যাচ্ছেন, আপনার কোনো একটা টাকা অগ্রিম ছাড়াই আপনি বুকিং টিকিটটা পেয়ে যাচ্ছেন। বুকিংয়ে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ফ্লাইট ডেট ঠিক আছে কিনা এটা জানার পরে আমাদেরকে অনলাইনে ব্যাংকিংয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা দিলেই কিন্তু তাৎক্ষণিকভাবে 5-10 মিনিটের মধ্যে আপনারা কনফার্ম টিকিটটি পেয়ে যাবেন। হাতের মধ্যেই হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিব, যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে অনলাইন এই সেবাটা পাবেন এবং 100% বিশ্বস্ততা। আমাদের কাছে পেমেন্ট করে বা টিকিট নিয়ে 1 টাকাও, মানে 1 টাকা বলতে কি 1 পয়সাও মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে বিশ্বস্ততা আছে 100%। ওকে, যদি কারো মালামাল না থাকে, যদি এরকম অনেকে আছেন যে আমার মালামাল নাই ভাই, আমি টিকিট কমে চাই, আমার কোনো মাল বুকিং না দিলেও হবে, তাহলে আমাদেরই এক প্যাসেঞ্জার আছে যিনি 20 কেজি মাল ওভার আছে, বেশি আছে, তার মালটি যদি কেউ নিয়ে দেন আমাদের কাছ থেকে টিকিট নিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে বললাম যে 400 রিঙ্গিতে টিকিট পাওয়া যাচ্ছে। 20 কেজি মাল নিয়ে দিলেও কিন্তু আপনাকে যদি 300 রিঙ্গিত দেওয়া দেই, তাহলে আপনার টিকিটের মূল্য হচ্ছে 100 রিঙ্গিত। যদি কেউ বিশ্বস্ত কোনো ভাই থেকে থাকেন, বিশেষ করে মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, এই সব অঞ্চলের কোনো ভাই যদি থাকেন যে আপনার কোনো মালামাল নাই, আমার মাল এক প্যাসেঞ্জারের মাল 20 কেজি নিয়ে দিবেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় 300 রিঙ্গিত বা যে কয় রিঙ্গিত আপনি দাবি করেন সে রিঙ্গিত দেওয়া হবে। মাঝে দেখা গেছে যে টিকিটটাই ফ্রি হয়ে যাবে। সে এরকম যদি কেউ থাকে আমাকে এখানে কমেন্টস করেন। যাই হোক, করে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, এই পর্যন্তই মোটামুটি টিকিটের আপডেট। এরপরে যদি আপনাদের এক্সট্রা কোনো কিছু জানার থাকে আমাকে এখানে কমেন্টস করবেন, আমি কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের সাথে যোগাযোগের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের টিকিট সংক্রান্ত যে কোনো বিষয় জানতে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেবো। ইনশাল্লাহ ভয়েস পাঠান, টেক্সট করেন, কল করেন, যেটাই করেন রিপ্লাই পাবেন। ওকে, লাইভ শেষে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন। যাই হোক, অনেকে এখানে জয়েন করলেন। ওকে, ইলিয়াস হোসেন বলছেন যে 5-10-25 রিটার্ন 5-11-16। এই টিকিটটা একটু দেখো দেখি, 5-10-25 আর রিটার্ন হলো 15-1-26। ইলিয়াস ভাই, আপনি একটু সাথে থাকবেন,
আমাদের এখান থেকে দেখে দিচ্ছি। আপনি কি সবচাইতে কম টাকার টিকিটটি খুঁজছেন, না কোন এয়ারলাইন্স আপনার জানা আছে? 5-10 মানে অক্টোবরের 5 যাবে, আর আসবে হলো 15 তারিখ, জানুয়ারির 15 তারিখ আসবে। ইলিয়াস ভাই টিকিটটা আমরা এখন দেখে দিচ্ছি। যারা এখানেই দেখতে চান, আমি হয়তো 5 মিনিট, আমাদের লাইভটা 5 মিনিট দীর্ঘ করতে চাচ্ছি, যদি কেউ দেখতে চান ইনশাল্লাহ এখানে বলা দেওয়া সম্ভব। আসছে? ওকে ইলিয়াস ভাই, আপনি সাথে থাকুন। আপনার প্রাইসটি সবচেয়ে কম রেট যেই বিমানে আছে সেটি জানিয়ে দেওয়া হবে। ওকে, অক্টোবরের মাসে লাস্টে কেমন করবে? জি, অক্টোবর মাসের লাস্টে কিন্তু আপনাদের টিকিট 350-400 এর মধ্যে পেয়ে যাবেন। ওকে, সোহেল ভাই বলছেন। ওকে ইলিয়াস ভাই, আপনার এই ডেটে টিকিটের মূল্য একটু বেশি আছে, তবে আপনি যদি একটু সময় দেন, আমাদের এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করেন, তাহলে আমরা সময় নিয়ে আপনার টিকিটটি 2 দিন আগে, 2 দিন পরে, 5 দিন আগে, 5 দিন পরে এরকম দেখতে পারবো। তবে আপনি যেদিন বলছেন এই দিন মোটামুটি 1450-এর মতো লাগতে পারে যদি এখন বুকিং দেন, হয়তো পরে 1500 হইতে পারে। ওকে ইলিয়াস ভাই, আশা করি উত্তরটি পেয়ে গেছেন। এরপরে শহীদুল ইসলাম বলছেন নভেম্বরের 15 তারিখে ডাবল টিকিট। নভেম্বরের ভাই আসলে ডাবল টিকিট তো ভাই 2টা ডেট হয়। আপনি 15 তারিখ একটা ডেট দিচ্ছেন, যাওয়ার ডেটটা দিচ্ছেন, আসার ডেটটা না দিলে আমরা এখানে কেমনি সার্চ দেব? শহীদুল ভাই, আপনি আসার ডেটটা লিখে দিতে হবে যে আপনি নভেম্বরের 15 তারিখে যাবেন, কয়দিন পরে আসবেন বা কোন তারিখে আসবেন এটা জানাই দেন আমাকে, অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ওকে, কল্যাণপুর থেকে ফেব্রুয়ারির 28 তারিখে ঢাকা, কল্যাণপুর আবার মে মাসের 31 তারিখে। জি, আপনার টিকিটটি জানিয়ে দেওয়া হবে। যাই হোক, এভাবে চেক করলে অনেক সময় লাগছে, তো আমরা এখানে ফোন আসতেছে প্রচুর। আমরা চেষ্টা করবো আপনাদের যে ডেটে যেতে চান না কেন, আমাকে এখানে ডেটটা লেখেন, আপনাকে কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দেওয়া হচ্ছে। যাই হোক, মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজ এই পর্যন্তই। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালোই আছেন, সুস্থ আছেন। টিকিট নিতে বা টিকিট সংক্রান্ত কোনো কিছু জানতে, টিকিট বুকিং দিতে এই নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে অন্যরাও আজকের টিকিটের আপডেট জানতে পারে। এই কামনায় শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।